জুতাটা দিয়ে এটা দিয়ে পারা লাগলো। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে শপিং করার জন্য ভাগ্নিকে সাথে নিয়ে এসে পড়েছি ডিং ডিং করে করে। তো বন্ধুগণ, আজকে আমরা ভাগ্নি যেহেতু শপিং করবে, ওর কিছু শপিং বাকি ছিল। তো ওর বাবার জন্য কিছু মানে পাঞ্জাবি নিয়েছিলাম এই মার্কেট থেকে। তো দুঃখজনক বিষয় হচ্ছে সেই পাঞ্জাবিগুলো ওর বাবার শরীরের সাথে মানে ফিট খাচ্ছিল না, মানে শর্ট হয়ে গেছে। তো ওটা চেঞ্জ করার জন্য আসছিলাম। তো ওর বাবা বলতে আমার দুলাভাই হয়। তো আমার দুলাভাই আবার মাসাল্লাহ দিলে অনেক গুলুগুলু। তো ওনার সাইজের কোনো জামা কাপড়ই আর কি পাওয়া যায় না। তো অনেক কষ্ট করে ওনার জন্য কিছু ফতুয়া কালেক্ট করছিলাম এই দোকান থেকে। তো দুঃখের বিষয় সেই ফতুয়াগুলো ওনার শরীরের সাথে মানে যাচ্ছিল না। তো এটা চেঞ্জ করার জন্য আসছিলাম, তো ভাইরা বললো যে এটা চেঞ্জ করা যাবে না যেহেতু ঈদের বাজার, আর ওই সাইজটা ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। সেটার জন্য আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এসে পড়েছি। তো বন্ধুগণ, এই মার্কেটে প্রতি বছর এই লটারির একটা সিস্টেম চালু করে। তো এখানে যারা কেনাকাটা করার জন্য আসে, তো দোকানদাররা ওনাদেরকে একটি করে বা দুইটি করে লটারির কার্ড দিয়ে দেয়, সেখানে তাদের নাম এবং ঠিকানা আর হচ্ছে নাম্বারটি লিখে দেয়। তো প্রতি বছরই এটা চালু হয়। তো 5 তারিখে আর কি এটা ডেট দেওয়া মানে উইনারকে এটা তো আর কি জানানো ঘোষণা দেওয়া হবে, একটা অনুষ্ঠান হবে এখানে আর কি। তো এখান থেকে অনেক মানুষই মানে অনেক গিফট পায়। তো যাই হোক, আমার ভাগ্নিও মানে শখ করে এখানে মানে দিতেছিল। তো আমি কিছু করি নাই, কেনাকাটা করি না যেহেতু আমাকে দেওয়া হয়নি। তো বন্ধুগণ, যাই হোক, আমি ওকে বলছিলাম যে তুই যেহেতু দিতেছিস তাহলে আমার নামটা দিয়ে দিস, যদি ভাগ্যগত আমি যদি ভাগ্য থাকলে আমি যদি পেয়ে যাই, বলা তো যায় না। তো যাই হোক, ও আমার নাম দিয়ে দিয়েছিল, আমার নাম্বার সাথে করে দিয়ে দিয়েছিল, যেহেতু আমি এইবার মানে শপিং অতটা ভালো করে করি নাই। তো বন্ধুগণ, ও কিছু টপস কিনবে, তো ওটা কেনার জন্য আর কি যাচ্ছি। তো সাথে যেহেতু iPhone 50 Pro Max নিয়ে গেছিলাম, তো রাস্তাঘাটে আইফোন নিয়ে হাঁটতে আমার এত পরিমাণ লজ্জা লাগতেছিল, মানে মানুষ কি নাকি ভাবে, হয়তো ভাবে যে আইফোন দেখা একেবারে ভাব দেখায়, জীবন আইফোন চালায় নাই, মানে কিছু মানুষ তো মানে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতে পারে। তো এই লজ্জায় আর কি আইফোন নিয়ে আর কি ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম আমরা দুজনেই। আমি ভাগ্নিকে বলতেছিলাম তুই ভিডিও কর, ও বলতেছে তুই ভিডিও কর, আমার লজ্জা করে। তো যাই হোক, তো আমরা এই সব নিয়ে দুষ্টামি করতে করতে আমরা মানে কোনো রকম আর কি ভিডিও করছি, চিপা চাপার মধ্যে দেখতেই পাচ্ছেন যে ভালো করে ভিডিও করতে পারতেছি না লজ্জার কারণে। তো কিছু কেনাকাটা করার পরে এখানে টপসের দোকানে আসছি। তো আমার ভাগ্নি প্রচুর পরিমাণে চুজি আর কি, মানে এত পরিমাণে বাছাই করে যাই কিনবো, মানে দোকানদারকে পুরো পাগল বানায় ফেলে। তারপরে দেখতেই পাচ্ছেন যে এখানে জামা কাপড় পুরা মানে দোকানের অবস্থা কি করে ফেলছো। মানে একটা ড্রেস ওর পছন্দ না, যেটা পছন্দ হয় বারবার জিজ্ঞাসা করে, খালার দেখো তো সুন্দর হয়েছে কিনা, এটা কেমন লাগতাছে, এটা সুন্দর লাগবে কিনা। তো দোকানদারও মানে যেহেতু পরিচিত, ও সবসময় এখানে আসে, তো উনি বিরক্ত হয় না। তো মাঝে মধ্যে ওকে নিয়ে দোকানদার মানে মাঝে মধ্যে কি বলবো, মানে লজ্জা পেতে হয় ওকে নিয়ে গেলে। তো এরকমই বাচ্চামি করে। তো যাই হোক, অনেক কষ্ট করলাম। তো একটা পছন্দ হয় আর একটা পছন্দ হয় না, এরকম করতে করতে জামা কাপড় পুরা অবস্থা খারাপ করে ফেলছি। তো এখন দেখতেছে, ও আরও দেখতেছে, ওর কোনোটাই পছন্দ হচ্ছে না। আর সবসময় খালি ডিফারেন্ট খোঁজে। তো ওর একটা স্বভাব, আর ওকে নিয়ে গেলে মানে খুবই মানে দোকানদারও বিরক্ত হয়ে যায়, আমরাও বিরক্ত হয়ে যাই। আর যেটা কিনবে সেটা বাসা আনার পরে ওর আবার সেটা পছন্দ হয় না, সেটা বলবে যে না আমার ভালো লাগতেছে না, এটা চেঞ্জ করে নিয়ে আসবো। একবার দুইবার তিনবার এরকম সময় গেছে, তিনবার চেঞ্জ করেছে। তো লাস্টের দিক দিয়ে দোকানদাররা প্রচুর পরিমাণে রেগে যায়। তো যেহেতু দোকানে এখানে টপসের দোকান, তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ওরা নিয়ে আসছিল। তো যেহেতু রমজানের শেষের দিকে আমরা গেছিলাম, তো ওরকম কালেকশন মানে মোটামুটি সে খারাপ ছিল না, ভালোই ছিল। তো বন্ধুগণ, ভাবলাম যেহেতু ওনাদের দোকানে আসছি তো ভিডিও মিডিও করে দিই, যেহেতু পরিচিত দোকান সেখানে সবসময় আসা হয়। তো ভালোই, যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আসবেন দেওয়ান প্লাজাতে। তো বন্ধুগণ, আমরা দুজনে এখানে গল্প করতেছিলাম, ওকে একটু বকাচকা করতেছিলাম যে তুই এগুলো কি শুরু করছস, রাত বাজে প্রায় 10টা। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন এত কিছু দেখার পরে লাস্টে একটা ড্রেস পছন্দ হয়েছে। তো এটার দাম নিচ্ছে প্রায় 1200 টাকা। তো এটা বাসা আনার পরে বলতেছে আমি এটা চেঞ্জ করে নিয়ে আসবো, এটা ভালো লাগতেছে না, এটা কি ইয়ে করছিস। তো এখন টাকা দিয়ে নিয়ে দিলাম, এখন আমরা এসে পড়বো। তো বন্ধুগণ, যাওয়ার পথে দেখতে পাইলাম যে আচার, তো আচার দেখলে আমার আবার লোভ সামলানো যায় না, মানে বুঝতেই তো পারতেছেন। তো আচার দেখে আমি এখন সাথে সাথে আমি আচার কিনলাম। কি সুন্দর সুন্দর আচার, আহা হা। তো আচার দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি যেখানে আচার দেখি সেখানে আমি আচার খাওয়া শুরু করি। জুতাটা দিয়ে এটা দিয়ে পারা লাগলো। তো আমাদের শপিং যেহেতু ডান, তো আর কিছু কিছু শপিং বাকি ছিল।
তো বন্ধুগণ দুঃখের বিষয়ে আমি একটু ব্যথা পাইছি, আমার ভাগ্নি জুতাগুলোর সাথে ধাক্কা লেগে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো বন্ধুগণ আহত হয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।